আমাদের আসল বাড়ি জান্নাতে, আমরা ছিলাম জান্নাতে, আবার পুনরায় চলে যাব, ফিরে যাব জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার মতো উপযোগী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে এখন প্রশ্ন জাগে, জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন? জাহান্নাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি না করতেন, জাহান্নামকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, তাহলে মানুষের অপরাধের যে মাত্রা, মানুষের যে অপরাধের যে লেগাম, সেটা সীমাহীন হতো। এখন আমরা আমাদেরকে প্রশ্ন করি, বলেন আমাদের দেশে যদি জেলখানা না থাকতো, জেলখানা, কয়েকখানা যেখানে অপরাধীদেরকে রাখা হয়, সেই জায়গা যদি না থাকতো, আর আমাদের দেশের এই প্রশাসনিক অবকাঠামো যদি না থাকতো, তাহলে বলেন দেশের যে নিজাম, যে দেশের যে ব্যবস্থাপনা, দেশের যে সিস্টেম, এটা কি অপূর্ণ থাকতো না এটা বিঘ্ন করত? সমস্ত কিছু কি হয়ে যেত, মানে একটা জগা খিচুড়ি হয়ে যেত, সেটা কোন ধরনের শৃঙ্খলা ঠিক থাকতো না। আর যদি সবকিছুই ঠিক থাকতো, সব মানুষ যদি ভালোই হতো, তাহলে তো ভালো হইলে তো আর অন্য কিছু করার দরকার ছিল না। বলেন সব মানুষ যদি ভালো হইতো, তাহলে আমাদের ঘরের মধ্যে একটা বাড়ি করতে মনে করেন যে টাকা পয়সা লাগে, তার বিশেষ একটা সিংহভাগ, বিশেষ একটা অংশ লাগে দরজা এবং জানালা এবং নানান ধরনের গেট, এইগুলি করতে। এখন মনে করেন যদি আমাদের দেশে সবাই যদি ভালো হতো, তাহলে কি দরজার কি কোনো দরকার ছিল? আপনার দারোয়ানের দরকার ছিল? এই কলাপস গেট, নানান ধরনের গেট আছে না, এইগুলির কি ছিল না? কোনো দরকার ছিল না। তার কারণ হলো সবাই সবাই আদেল, সবাই ইনসাফ পরায়ণ, যে যার অবস্থানে সবাই থাকে। তো এর জন্য এই সিস্টেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, মানে ভালো থাকবে, তার মধ্যে খারাপও থাকবে। তো ভালো খারাপ থেকে ভালোটাকে বেছে আমল করে আমরা জান্নাতে যাওয়ার মতো উপযোগী আমাদেরকে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতীয় চিন্তা চেতনা মন মানসিকতা ফলক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন, সকলে বলেন আমিন। আমাদের দেশে আইন শৃঙ্খলা যত বাহিনী আছে, যত বাহিনী আছে, মনে করেন যদি মানুষ অপরাধ না করতো, তাহলে এই সমস্ত বাহিনী এগুলি কি ছিল না, দরকার ছিল না। কত বাহিনী আছে, মনে করেন যত আমাদের দেশে যত কর্মজীবীরা যিনারা আছেন, ওনারা যতজন, প্রায় শুধু প্রশাসনিক লাইনেই কতজন আছে, ওনাদের কাম শুধু এটাই, মানুষদেরকে কি করা, একটু শৃঙ্খলা, তাদেরকে একটা নিজামে পরিচালনা করা, এটা তাদের দায়িত্ব। অন্যত্র তাদের আর কোনো দায়িত্ব নাই। বাকি আমাদের দেশে যেরকম সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বহির্বিশ্ব আমাদের উপর যাতে আক্রমণ না করতে পারে, সেই জন্য তাদেরকে বানানো হয়েছে, তাদেরকে রাখা হয়েছে। এখন অন্য দেশ যদি আমাদের দেশের উপর, আরেক দেশের উপর হস্তক্ষেপ না করতো, তাহলে সেই বাহিনীও কি ছিল না, দরকার ছিল না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে 9 পারা সূরাতুল আ'রাফ, সূরাতুল আ'রাফ, আ'রাফ মানে পরিচয় লাভ করা, এই সূরাটি আমরা যারা পারি দীর্ঘ সময়, দীর্ঘ আলোচনা এই সূরার মধ্যে, আমরা এই সূরাটি ইনশাআল্লাহ তেলাওয়াত করব। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফাত, আল্লাহর পরিচয় কিভাবে লাভ করা যায়, ইহজগতেও কিভাবে সফলতা অর্জন করা যায়, পরজগতেও কিভাবে আমরা মুক্তি পেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আ'রাফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আ'রাফের 179 নম্বর আয়াত, 179 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতটি আমাদের উদ্দেশ্যে বলেছেন, মানুষকে আমি এত আদর করে বানিয়েছি, আবার সেই মানুষকে আমি কেন শাস্তি দেব, সেই মানুষকে আমি কেন জাহান্নামে দেব?
সেই মানুষকে তো জাহান্নামে দেওয়ার আমার কি নাই? আল্লাহর কি কোনো উদ্দেশ্য আছে? আল্লাহর কি কোনো খায়াস আছে? আল্লাহর কি কোনো মানুষ জাহান্নামে গেলে, মনে করেন কোন বাবার যদি সন্তান সে ধ্বংস হয়, সে যদি আপনার জেলখানা যায়, সে যদি আপনার তার জীবনে অবক্ষয়তা আসে, তাহলে বাবা অনেক হৃদয়ে তার কষ্ট হয়, কেননা এই সন্তানের প্রতি তার জীবনে অনেক অবদান, অনেক অবদান। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি জাহান্নামকে সৃষ্টি করেছি, ওয়ালাকাদ জারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামকে সৃষ্টি করেছি বা জাহান্নামের জন্য আমি সৃষ্টি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং অধিকাংশ জিন এবং ইনসানের জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের একটা অন্তঃকরণ আছে, তাদের একটা হার্ট আছে, তাদের একটা হৃৎপিণ্ড আছে, তাদের একটা দিল আছে, তাদের একটা কলব আছে, তাদের একটা যাচাই করার মতন একটি স্থান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছি। লাহুম কুলুবুন, তানবুন, তার বহু বচন কুলুবুন, লাহুম কুলুবুন, তাদের অন্তঃকরণ আছে, সেই অন্তঃকরণ দিয়া লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহকে তারা কোনোদিন চিন্তা করে না। এবং ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, এই চোখ দিয়া তারা কখনো দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং তাদের কর্ণ আছে, তাদের কান আছে, সেই কান দিয়া তারা কোনোদিন কিছু শিখে না, শুনে না, জানার ইচ্ছাও করে না, সেই কান দিয়া তারা শুনে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্প জন্তুর মতন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ বলেছেন উলাইকা, ওই সমস্ত ব্যক্তি, ওই সময়ের ব্যক্তি কারা? যাদের অন্তর আছে চিন্তা করে না, যাদের চোখ আছে দেখে না, যাদের কান আছে শুনে না, ওরা হলো উলাইকা, ওই সমস্ত ব্যক্তিরা কাল আনআম, ওরা হলো চতুষ্প জন্তুর মতো। রাস্তায় গরু বান্ধা আছে, এখন এই গরু সে বোঝে না এখন কি শীত না গরম, এখন কি আজান হয়েছে না হয় নাই, তার সামনে দিয়ে কি হেঁটে গেল এটা বুঝে না, বাতাস প্রবাহিত হচ্ছে বুঝে না, দেশের গতিবিধি কি এটা বুঝে না। তাহলে উলাইকা কাল আনআম। আর ওই সমস্ত মানুষ যাদের অন্তর আছে চিন্তা করে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হেদায়েত পাওয়ার জন্য এই তিনটি অঙ্গ বিশেষ ভূমিকা পালন করে। আল্লাহ অন্য অঙ্গ প্রত্যঙ্গের কথা কেন বললেন না? বলার দরকার নাই, অঙ্গ প্রত্যঙ্গের বলার দরকার নাই। তার কারণ হলো ওই তিনটি অঙ্গ হলো মানুষের হেদায়েতের মাধ্যম। যেরকম আল্লাহ বলতেছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, আল্লাহ পরে আরেকটি শব্দ খুব মারাত্মক শব্দ বলেছেন, বালহুম আযাল, বরং শুধু তারা চতুষ্প জন্তুর মতো নেই না, বালহুম আযাল, বরং তারা হলো এই চতুষ্প জন্তুর চাইতেও আরো খারাপ, আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, ওরাই হলো উদাসীন, ওরাই হলো গাফেল। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন চতুষ্প জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট আল্লাহ কেন বলেছেন? যারা কৃষক, কৃষক যারা, তারা যদি যে গরুটাকে খাওয়ায়, খাওয়ানোর পরে কি বলেন, এখন যারা যদি গরুরে সকালবেলা এখন হাল চাষ করতে নিয়ে যাবে, গরু কি বলে যে না আমার শরীর এখন দুর্বল, সারা রাত আমার ঘুমাইতে পারি না, আমার একটু প্রেসার হয়েছিল, একটু প্রেসার আপ ডাউন করছিল, আমি এখন ঘুম থেকে উঠবো না, আমি যেতে পারবো না, এটা কোনো দুনিয়ার কোনো গরু সে এই কথা বলে না। কৃষকের কাজে, তার এই মনিবের কাজে সারা যাওয়ার জন্য যখনই যায় তার পাশে দাঁড়ানোর সাথে সাথে তার মনিবের ডাকে সারা দিয়া বলে কি লাভবাহিক, বলেন সুবহানাল্লাহ।
জনাব আপনি আমাকে এত সুন্দর করে পরিচর্যা করেন, আপনি এত সুন্দর করে এত কিছু করে দিয়েছেন, আপনি আমাকে খাওয়ান, আপনি আমাকে গোসল করান, আমাকে চিকিৎসা দেন, আমার জন্য সমস্ত নিরবিচ্ছিন্ন একটা ঘরের ব্যবস্থা করেছেন, আমার জন্য সবকিছু করেছেন, আপনি আমাকে হাল চাষ করতে দিয়ে যাবেন, আমি আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ।